নমস্কার, ডেইলি জিকে প্র্যাকটিস সেশনের আজ ক্লাস নম্বর 5। প্রিভিয়াস ডে আমরা হোমওয়ার্ক কোশ্চেন দেখেছিলাম যে 2026 সালে অনুষ্ঠিত হওয়া 18তম ব্রিক্স সম্মেলন কোন দেশ আয়োজন করতে চলেছে। তো এর উত্তর হবে আমাদের দেশ ইন্ডিয়া। ঠিক আছে, ভারত হলো এর আয়োজন করতে চলেছে। তো এই ব্রিক্সের আন্ডারে টোটাল আমাদের 10টি দেশ আছে। আগে এই ব্রিক্সের আন্ডারে ব্রিক্সকে যদি আমরা বিশ্লেষণ করি, ব্রিক্স BRICS, বি ফর হলো ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর হলো সাউথ আফ্রিকা। তো ব্রিক্সের আন্ডারে আগে 5টি দেশ ছিল, পরবর্তী আরও 5টি দেশ যুক্ত হয়। কী কী দেশ? মিশর মানে ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং UAE। এই টোটাল এখন 10টি দেশ। তো আজকের প্রথম কোশ্চেন, ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের আমলে হয়েছিল? তো এর উত্তর হবে লর্ড রিপন। ইলবার্ট বিলটি কি? ইলবার্ট বিলটি হলো 1883 সালে এই বিলটি আনা হয়। এখানে বলা হয়েছে যে একজন ভারতীয় বিচারক বিদেশিদের শাস্তি দিতে পারবে। এই বিলের বিরুদ্ধে অনেক বিতর্ক হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? এর উত্তর হবে সরোজিনী নাইডু। কোথাকার ছিলেন তিনি? তিনি ছিলেন ইউপির প্রথম কিন্তু মহিলা গভর্নর হয়ে থাকেন। ইন্দিরা গান্ধী ছিলেন কি? ভারতের প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী। বিজয়লক্ষ্মী পণ্ডিত তিনি ছিলেন হলো ভারতের প্রথম লেডি ক্যাবিনেট, মহিলা লেডি ক্যাবিনেট। সুচেতা কৃপালিনী ছিলেন হলো ভারতের প্রথম সিএম, মহিলা সিএম। কোথাকার? ইউপি, মানে মুখ্যমন্ত্রী। 3 নম্বর কোশ্চেন, ভারতের পরিকল্পনা কমিশন, যেটাকে বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশন, কবে বিলুপ্ত হয়? তো এর উত্তর হবে 2014 সালে। লাস্ট 12তম হয়েছিল 2012 থেকে হওয়ার কথা ছিল, 2017 পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু মাঝখানে 2014 সালে আগস্ট মাসে সেটা বন্ধ করে দেওয়া হয় এবং 2015 সালের জানুয়ারি মাস থেকে শুরু হয় নীতি আয়োগ এর বিরুদ্ধে, অর্থাৎ এর পরিবর্তে আনা হয় নীতি আয়োগকে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? তো এর উত্তর হবে 61তম অ্যামেন্ডমেন্ট দ্বারা। এখানে 42তম অ্যামেন্ডমেন্টকে বলা হয় মিনি কনস্টিটিউশন, খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন, পঞ্চতন্ত্র এর রচয়িতা কে? তো এর উত্তর হবে বিষ্ণু শর্মা। এখানে বাণভট্টর লেখা বইয়ের নাম কী ছিল? হর্ষচরিত, মানে হর্ষবর্ধনের জীবন কাহিনী সম্বন্ধে লেখা ছিল। আর চাণক্যর লেখা হলো অর্থশাস্ত্র। সংবিধানে, পরবর্তী কোশ্চেন, সংবিধানের রক্ষাকর্তা কাকে বলা হয়? এর উত্তর হবে সুপ্রিম কোর্টকে সংবিধানের রক্ষাকর্তা বলা হয়। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যের সর্বাধিক বনভূমি রয়েছে? তো এর উত্তর হবে মধ্যপ্রদেশ। কিন্তু যদি প্রশ্নটা ঘুরিয়ে আসতো যে শতাংশর দিক থেকে, পার্সেন্টেজের দিক থেকে সবথেকে বেশি কোন রাজ্যে দেখা যাচ্ছে, সেটা হবে মিজোরাম। আর নর্মালি আসলে মধ্যপ্রদেশ। আর এখানে সবচেয়ে বেশি কিন্তু জাতীয় উদ্যানও দেখা যায়। পরবর্তী কোশ্চেন, যে দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কে? এর উত্তর হবে কার্ল মার্কস। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? দীর্ঘতম, লংগেস্ট। তাহলে এর উত্তর হবে হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যামটি উড়িষ্যার মহানদীর ওপরে অবস্থিত, মোটামুটি 25.7 কিমি লম্বা। ঠিক আছে, আর টেহরি ড্যাম হলো বিগেস্ট, যদি বলা হয় হাইয়েস্ট ড্যাম, তাহলে হাইয়েস্ট ড্যাম বললে টেহরি ড্যাম, ভাগীরথী নদীর উপরে। তাহলে হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে? মহানদীর উপরে, উড়িষ্যায়। পরবর্তী কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন তপশিলে মানে শিডিউলে কেন্দ্র ও রাজ্যের বন্টনের কথা বলা হয়েছে? তাহলে এর উত্তর হবে 7ম তপশিলে। টোটাল যখন কনস্টিটিউশন তৈরি করা হয়েছিল তখন এই শিডিউল ছিল 8টি, কিন্তু পরবর্তীতে সেটা বাড়িয়ে 12টি করা হয়। তো আজকে আমরা এই 12টি শিডিউলের সম্বন্ধে আলোচনা করে নিই। ঠিক আছে,
তো প্রথম শিডিউলে বলা হয়েছে, 1 নম্বর শিডিউলে যদি আমি বলি, তো 1 নম্বর শিডিউলে আলোচনা করা হলো বিভিন্ন রাজ্যের নামের সম্বন্ধে কিন্তু আলোচনা করা হয়। রাজ্যের নাম বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, সীমানা সম্বন্ধে কিন্তু আলোচনা করা হয়। 2 নম্বরে কী করা হয়, 2 নম্বরে বলা হয়েছিল যে বেতন এবং ভাতার সম্বন্ধে আলোচনা হয়। কাদের? প্রেসিডেন্ট, গভর্নর, তারপরে লোকসভার স্পিকার, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজদের সম্বন্ধে তাহলে বেতন সম্বন্ধে বলা হয়। 3 নম্বরে কী বলা হয়েছে? 3 নম্বরে বলা হয়েছে যে শপথ গ্রহণ, যারা সাংবিধানিক পদে আছে তাদের শপথ। 4 নম্বরে বলা হয়েছে যে রাজ্যসভার যে আইন যে অঞ্চলের বন্টনটা, রাজ্যসভার আইন বন্টন সম্বন্ধে বলা হয়েছে। 4 নম্বর রাজ্যসভার আইন বন্টন, রাজ্যসভা। 5 নম্বরে বলা হয়েছে যে আমাদের তপশিলি এরিয়া এবং উপজাতি যে আছে, জনজাতি যে আছে, তপশিলি জাতি এবং উপজাতি, তাদের প্রশাসনিক ব্যবস্থা ও নিয়ন্ত্রণ সম্বন্ধে বলা হয়েছে। এসসি এসটিদের সম্বন্ধে বলা হয়েছে কিন্তু 5 নম্বরে। 6 নম্বরে কী বলা হয়েছে? 4টি রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের প্রশাসনিক, ঠিক আছে, ব্যবস্থা সম্বন্ধে বলা হয়েছে। 4টি রাজ্য কী কী আছে? আসাম, মেঘালয়, তাহলে 4টি কিন্তু স্টেট সম্বন্ধে বলা হয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। 7 নম্বরে কী বলা হয়েছে? যে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন সম্বন্ধে বলা হলো 7 নম্বর, ঠিক আছে। 8 নম্বরে বলা হলো ভাষা, টোটাল কতগুলো ভাষা থাকবে? আমাদের এখন বর্তমানে 22টি ভাষা আছে। তো এই টোটাল ভাষা সম্বন্ধে বলা হয় 8 নম্বরে হলো শিডিউলে। 9 নম্বর শিডিউলে হলো ভূমি রাজ্য সম্বন্ধে বলা হয়েছে, ঠিক আছে। ভূমি রাজ্য সম্বন্ধে 9 নম্বরে বলা হয়েছে। 10 নম্বর শিডিউলে বলা হলো দল ত্যাগ ও বিরোধী আইন সম্বন্ধে 10 নম্বর শিডিউলে বলা হয়। 11 নম্বর শিডিউলে পঞ্চায়েতি ব্যবস্থা সম্বন্ধে বলা হয় এবং লাস্ট 12 নম্বর শিডিউলে হলো পৌরসভা, মিউনিসিপ্যালিটি এলাকা সম্বন্ধে বলা হয়। তাহলে 11 আর 12 কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 12 হলো মিউনিসিপ্যালিটি পৌরসভা এলাকা আর 11 হলো পঞ্চায়েত, ঠিক আছে। তো এই 12টি হলো শিডিউল। আর আজকের হোমওয়ার্ক কোশ্চেন, ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়, ঠিক আছে, এর উত্তর তোমরা দেবে। আজকে এই পর্যন্ত ক্লাস হলো। থ্যাংক ইউ।